নমস্কার, টপ নিউজ এট 10 নিয়ে আপনাদের সাথে রয়েছে আমি প্রিয়াঙ্কা। শুরুতেই আপনাদেরকে দেখাবো শহরের রাস্তায় ফের ধস। সল্টলেকের দত্তাবাদের রাস্তায় ধস, যেখানে রাস্তায় ধসে পুকুরে পড়ে যায় একটি গাড়ি। যে ছবি আপনারা দেখছেন সল্টলেকের দত্তাবাদের ছবি, সেখানে রাস্তায় ধসে পুকুরে পড়ে যায় একটি গাড়ি এবং পুকুর পাড়ে দেখুন সেই গাড়িকে ক্রেন দিয়ে তোলার কাজ চলছে। পুকুর পাড়ে রাস্তায় গাড়ি রাখা ছিল এবং সেখানেই রাস্তায় ধসে পুকুরে প্রায় পড়ে যায় গাড়িটি। প্রতিনিধি সান্নিক এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি সান্নিকে থেকে জানার চেষ্টা করব। সান্নিক, একেবারে সল্টলেকের দত্তাবাদের রাস্তায় ধস। দেখো, যে জায়গায় ঘটনাটা ঘটেছে ইএম বাইপাস থেকে একেবারে ঢিলছোড়া দূরত্বে, সামনে ইএম বাইপাস, সেখান থেকে 1 মিনিটের হাঁটা পথ হবে না সেই রকম একটা দূরত্বে পাশে যে জলাভূমিগুলো ছিল তার মধ্যেই পাশ দিয়ে এই রাস্তার পাশে এরকম একটা গার্ডওয়াল ছিল। এই গার্ডওয়াল বেয়ে এখানে প্রচুর গাড়ির চালক যারা অ্যাপ ক্যাব চালান রাত্রিবেলা এনে তারা গাড়ি এখানে পার্ক করে রাখেন। যদিও স্থানীয় পুর প্রতিনিধির তরফে দাবি যে এইখানে এইভাবে গাড়ি পার্ক করা তা পুরোপুরিভাবে বেআইনি, তা সত্ত্বেও অনেককে বারণ করা সত্ত্বেও তারা এখানে দীর্ঘদিন ধরেই গাড়ি রাখেন, এই অজুহাতে তারা গাড়ি রেখে দেন। এবং যেটা আজকে সকালবেলা একজন অ্যাপ ক্যাব চালক তিনি তার গাড়ি নিতে এসে দেখেন এই রাস্তার পাশ দিয়ে এইরকম গার্ডওয়াল যেটা ছিল এই গার্ডওয়াল ভেঙে কার্যত গোটা রাস্তাটাই কিন্তু ধসে গেছে এবং তার গাড়িও জলের মধ্যে অর্ধেকেরও বেশি চলে গিয়েছে। সেই গাড়ি ওই অবস্থায় কোনোভাবে স্থানীয় যারা ছিলেন সেখানে তারা কোনো রকম ভাবে একটা দড়ি দিয়ে সেই পাশে রাস্তার সঙ্গে বেঁধে রাখেন। তারপরে কিছুক্ষণ পরে ক্রেনে খবর দেওয়া হয়, ক্রেন এসে স্থানীয় পুলিশের সহায়তায় ক্রেন নিয়ে এসে সেই গাড়িকে এখান থেকে তোলা হয়। শুধুমাত্র একটি গাড়ি নয়, তোমাকে জানিয়ে রাখবো তার পাশাপাশি ভ্যান রিক্সা সহ আরও দু একটি ছোট এরকম গাড়িও কিন্তু জলের মধ্যে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছিল। যদিও সেগুলিকে তোলার ক্ষেত্রে খুব একটা সমস্যা হয়নি, তবে গাড়ি যেহেতু অনেক ভারী একটা গাড়ি ছিল সেই কারণে কিন্তু সেটাকে তোলার ক্ষেত্রে বেশ কিছুটা বেগ পেতে হয়েছিল স্থানীয়দের এবং তারপর ক্রেন নিয়ে এসে সেই গাড়িটিকে তোলা হয়। এই রাস্তায় যাতে পরবর্তীতে কোনো পার্কিং না হয় সেই বিষয়ে সুনিশ্চিত করার কথা কিন্তু পুলিশ আধিকারিকরাও জানাচ্ছেন, পুরো প্রতিনিধির সঙ্গে তারাও কথা বলেছেন এবং এইখানে যাতে পরবর্তীতে আর কোনো পার্কিং না হয়, অত্যন্ত সরু রাস্তা, সেখানে যাতে আর কেউ পার্কিং না করেন সেই বিষয়ে নজর দেওয়ার কথাও কিন্তু বলা হচ্ছে। মানে ডিউটি করে এখানে এসে গাড়ি রাখি, তো এবারে সকালবেলায় চান পান করতে গেছি, বাড়িতে গিয়ে এসে দেখছি যে গাড়ি ধসে গেছে। মানে এই লম্বা রাস্তাটা পুরো এখানে আছে, মাটি ধসে গেছে। না, পার্কিং করা হয় না, কিন্তু সব গাড়ি রাত্রিবেলা ডিউটি করে আসে লাগাই, তো ওরকম ভাবেই রাখা হয়। না, অনেক গাড়ি ছিল কিন্তু এদিকটাই ভ্যান পড়েছে, অনেকগুলো ভ্যান পুকুরে ডুবে রয়েছে। ধস নেমে পড়ে গেছে, এখানে অনেক গাড়ি ছিল, সব বেরিয়ে গেছে, তাই সবই পড়ে গেছে। ভ্যান সব জলের ভেতরে আছে নাকি? এখানে এটা রাখা অবস্থায় ছিল, মতন ধস নেমে পড়ে গেছে। বাঁচিল ছিল তো, বাঁচিলটা ধস নেমে চলে গেছে।